নবী উপলক্ষে বায়তুল মোকাররমে চলছে বিশেষ দোয়া মাহফিল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বিয়াল রাহিদ, যোগ দিব তার সাথে। রাহিদ, সমবেত মুসল্লিরা কি বলছেন এবং দোয়া মাহফিলের যারা এসেছেন তাদের বার্তা আসলে আমরা জানতে চাই। স্বর্ণা, আজ থেকে 1400 বছর আগে গোটা আরব যখন জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন গোটা আরবের মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল এবং গোটা আরবের যে সমাজ রয়েছে সেই সমাজে বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দিয়েছিল, তখনই 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল আজকের এই দিনে পৃথিবীতে মা আমিনার কোলে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী এবং আজকেই তিনি ওফাত গ্রহণ করেছিলেন এবং আজকেই তার জন্মদিন এবং আজকেই তার মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে বিশ্বের মুসলিমরা নানা ধরনের আয়োজন করে থাকে এবং সেই আয়োজনের অংশ হিসেবে আজকেও ঢাকা সহ বাংলাদেশেই নানা ধরনের আয়োজন দেখা গিয়েছে। এর মধ্যে যশনের জুলুস এবং হামদ নাদ এবং নানা ধরনের আয়োজন দেখা গেছে, সমাজ সেমিনার এবং দোয়া মাহফিল সহ। এর মধ্যে আমরা দেখেছি যে চট্টগ্রামে বড় একটি যশনের জুলুস অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকাতে নানা ধরনের সমাজ সেমিনার এবং দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে। এবং আজকে আমরা যেখানে আছি এটি হলো বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন, এবং এটি গতকাল শুভ উদ্বোধন করেছিলেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকে এই দোয়া মাহফিলের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেছেন এবং তারা এই দোয়া মাহফিলের পর তারা নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই নামাজে তারা অংশগ্রহণ করবেন। স্বর্ণা, এই ছিল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে সর্বশেষ পরিস্থিতি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বিয়াল রাহিদ।